আসসালামু আলাইকুম। ইউরো 2024 ফুটবল নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ড 3-0 গোলে হারিয়েছে রোমানিয়াকে এবং রাতের ম্যাচে তুরস্ক 2-1 গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। তো তুরস্ক আর নেদারল্যান্ড কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গেল এই দলের ফলে। তো রাতের ম্যাচটা কিন্তু অনেক জমজমাট ছিল, বিশেষ করে তুরস্ক আর অস্ট্রিয়ার সাথে। কারণ তুরস্ক প্রথম 2-0 গোলে এগিয়ে থাকার পরে কিন্তু অস্ট্রেলিয়া একটা গোল দেওয়ার পরে কিন্তু খেলাটা আবার জমজমাট হয়। তারপর 70 মিনিটে যখন বৃষ্টি শুরু হয় তখন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়। অস্ট্রিয়া স্ট্রাইকাররা কিন্তু একাধিক শট করে তুরস্কের জালে, গোলকিপারের দক্ষতায় কিন্তু তুরস্ক বেঁচে যায়। কিন্তু অনেক পাল্টা আক্রমণ কিন্তু হয়েছিল এই ম্যাচে, উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ ছিল। তো তুরস্ক অনেকদিন পর জয়লাভ করে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে গেল। বিশেষ করে গত ইউরোতে তারা কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি, প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিল। এবার কিন্তু দ্বিতীয় রাউন্ডে গিয়েও তারা কোয়ার্টার ফাইনালে উন্নত হলো। তো ম্যাচের পরিসংখ্যান কিন্তু অস্ট্রিয়া তুরস্ক থেকে অনেক এগিয়ে ছিল। অস্ট্রিয়া শট করেছে 21টা, তুরস্ক শট করেছে মাত্র 6টা, তাদের কিন্তু 2টা গোল হয়েছে। তারপর অস্ট্রিয়া 5টা টার্গেট শট করেছে, তুরস্ক 3টি করেছিল, 3টি থেকে 2টি গোল। অস্ট্রিয়া একটি গোল নেয়। তুরস্ক গোলকিপারের দক্ষতা কিন্তু তুরস্ককে বেঁচিয়ে দেয়, বিশেষ করে একবারে লাস্ট মিনিটে, 90 মিনিটের পরে একসাথে 4 মিনিটের লাস্ট টাইমে কিন্তু একটা হেড তুরস্ক গোলকিপার দক্ষতার সাথে আটকিয়ে দেয়। নাহলে কিন্তু এই ম্যাচটা পরে অতিরিক্ত সময় যেত, কালকে পর্তুগালের ম্যাচের মতো। তারপর বল দখল ছিল তুরস্ক 39%, অস্ট্রিয়ার 61%, মানে 5 ভাগের 3 ভাগে অস্ট্রিয়ার সাথে ছিল বল অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রিয়া আর তুরস্কর কাছে ছিল মাত্র 2 ভাগ বল, তাও কিন্তু তুরস্ক জয়লাভ করেছে। বিশেষ করে তুরস্ক ডিফেন্ডারের বা গোলকিপারের কারণে কিন্তু তারা এই জয়লাভ করেছে। অস্ট্রিয়া 565টা, তুরস্ক 368টা এবং সঠিক গোল পাস অস্ট্রিয়া 83%, তুরস্ক 80%। ফাউল করেছে অস্ট্রিয়া 12টা, তুরস্ক করেছে 5টা। অস্ট্রিয়ার খেলোয়াড়রা কিন্তু অনেক এক্সাইটেড ছিল, লাস্ট পর্যন্ত তারা জান দিয়ে দিবে এরকম। গতকাল আমরা বলছিলাম যে বেলজিয়ামের ম্যাচে কিন্তু বেলজিয়াম আহামরি কোনো লাস্টে হেরে যাবে, তাও কিন্তু তারা এত চেষ্টা করেনি। আজকে অস্ট্রিয়া খেলোয়াড়রা আধা ঘন্টা আগে থেকে, মানে 30 মিনিট আগে থেকে কিন্তু তাদের যেই শক্তি বা তাদের যে দক্ষতা, তারা কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা করেছিল ম্যাচটা অন্তত ড্র করার জন্য। যদি ড্র হতো তখন কিন্তু অতিরিক্ত টাইমে খেলা যেত, তখন কিন্তু অন্যরকম একটা ফলাফল আসতে পারতো, বা টাই ব্রেকারে গেলে যে কোনো রকম ফলাফল হয়। হলুদ কার্ড অস্ট্রিয়া 2টি, তুরস্ক 2টি এবং লাল কার্ড কোনো দলে পায়নি। অফসাইড অস্ট্রিয়া 2টি, তুরস্ক 1টি এবং কর্নার কিন্তু অস্ট্রিয়া 4টি পেয়েছে, অস্ট্রিয়া 10টি কর্নার, তুরস্ক 4টি। তো অস্ট্রিয়া কিন্তু লাস্ট মিনিটে, যেটা বললাম, তুরস্কর গোলকিপার যেটা ঠিকই দেয়, ওইটা কিন্তু কর্নার হয়েছিল। কর্নার হওয়ার কারণে কিন্তু একবারে লাস্টে শটটা একটা বাঁচা মরার লড়াই ছিল অস্ট্রিয়ার জন্য, সেটা কিন্তু গোল করতে পারেনি। সেই সাথে রেফারি সিঙ্গেল দেয় বাসি, তখন কিন্তু খেলা শেষ হয়ে যায়। তো তুরস্কর গোলকিপার গণক সে কিন্তু আজকে বাঁচিয়ে দিছে। 5টি শট ছিল টার্গেট শট, সে কিন্তু একাই 4-5টি, একটা ডিফেন্ডার একটা পা দিয়ে বাঁচিয়েছিল, 4-5টি শট কিন্তু সে বাঁচিয়ে দিয়েছে। তো গণক কিন্তু তুরস্ককে যদি টাই ব্রেকারও হতো, তখনও কিন্তু কালকের পর্তুগালের ম্যাচের মতো বা সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে যদি হয়, তাকে কিন্তু তার দক্ষতা কিন্তু তুরস্ক একটু বাঁচতে পারলো। কারণ আজকে যে পারফরম্যান্স সে দেখিয়েছে সেটা কিন্তু অনেক ভালো ছিল। তো অস্ট্রিয়া ইতিমধ্যে বিদায় নিয়েছে, তারা অনেক কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলতে ফেলতে বিদায় নিয়েছে। কারণ গতকাল আমরা দেখছিলাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন প্ল্যান্টিং মিস করে, তখন কিন্তু অনেক কান্নায় ভেসে পড়ে। তো অস্ট্রিয়া প্লেয়াররা, একাধিক প্লেয়ার আজকে সেই কান্নায় ভেসে পড়েছিল। তো দিনের প্রথম ম্যাচে কিন্তু দাঁড়াতে দেয়নি নেদারল্যান্ড রোমানিয়াকে, 3-0 গোলে উড়িয়ে দেয়। 20 মিনিটে গোল করে গাপকো এবং মালান, 83 মিনিটে ও 90 মিনিটে গোল করে। তো রোমানিয়া কিন্তু বিদায় নিয়েছে। নেদারল্যান্ড আমরা জানি তারা কিন্তু গত বিশ্বকাপে আর্জেন্টিনার সাথে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে তারপর কিন্তু তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। সেই দলটার একাধিক প্লেয়ার কিন্তু এই দলে আছে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে। নেদারল্যান্ড শট করেছে 23টা আর রোমানিয়া মাত্র 5টা।
রোমানিয়া কিন্তু নেদারল্যান্ডের সাথে র্যাঙ্কিং অনেক পিছিয়ে, একটু দুর্বল দল। তো নেদারল্যান্ডের কাছে সাথে পড়াতে কিন্তু তারা খেলার মধ্যে তেমন ভাবে নিজেকে মিলে ধরতে পারেনি। শর্ট অন টার্গেট নেদারল্যান্ড দিয়েছে 6টি, 3টি গোল হয়েছে, আর রোমানিয়া 1টি দিয়েছে। বল দখল ছিল নেদারল্যান্ডের 66%, আর রোমানিয়ার 34%। পাস ছিল নেদারল্যান্ডের 502, রোমানিয়ার 269। বুঝতে পারছেন অনেক পিছিয়ে ছিল রোমানিয়া। ভুল ও সঠিক পাস রোমানিয়া 75%, নেদারল্যান্ড 87%। তারা যে পাস গুলো দিলে সবগুলো কারেক্ট, মানে 10টা পাস দিলে 9টাই কারেক্ট, একটা কারেক্ট হয় না। তো এরকম একটা দলের সাথে খেললে কিন্তু ফলাফল আশা করা অসম্ভব, বিশেষ করে রোমানিয়ার জন্য। ফাউল করেছে রোমানিয়া 8টি, নেদারল্যান্ড 9টি। হলুদ কার্ড দোনো দলে 2টি করে পেয়েছে, লাল কার্ড কোনো দলে পায়নি। অফসাইড 4টি হয়েছে নেদারল্যান্ডের, রোমানিয়ার কোনো অফসাইড হয়নি। তো এই ম্যাচের ফলে কিন্তু নেদারল্যান্ড ও তুরস্ক দোনো দলই আজকের কোয়ার্টার ফাইনালে উন্নতি হলো। গতকাল আমরা দেখলাম বেলজিয়াম বাদ দিয়েছে ফ্রান্স, এবং প্যারাগুয়ে উন্নতি হয়েছে কোয়ার্টার ফাইনালে। তো তাদের জন্য তুরস্ক, বিশেষ করে তুরস্ককে আমরা সাপোর্ট করি আগে থেকেই। যখন তুরস্ক 1999 বা 2003 সালে ফুটবল খেলে, তখন কিন্তু তুরস্ক নিয়ে আমাদের অনেক এক্সাইটেড ছিলাম। 2003 সালে তুরস্ক দ্বিতীয় রাউন্ডে গিয়ে তারপর বাদ হয়ে যায় তাদের খেলা, তখন থেকে আমরা দেখতাম। কিন্তু মাঝখান দিয়ে কিন্তু তুরস্ক কয়েকটা বিশ্বকাপ খেলতে পারেনি। তো আমরা চাই এবার তুরস্ক আরো ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের পরে বাছাই পর্ব আছে, সেটির মধ্যে তুরস্ক ভালো করবে, আগামী বিশ্বকাপে কিংবা বিশ্বকাপে তারা খেলবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।